আজকে আমরা ঢাকার ক্রেজি বাইকারদের কাছ থেকে তাদের দামি বাইকের রাইড চাইবো। তোমরা তো এই কারের ভিডিওটা দেখছো, এই ভিডিওর ভিতরে আমরা দামি দামি কারের কাছে যাই রাইড চাইছি, এন্ড সেম ভিডিওটা আমরা বাইকের জন্য মেক করতেছি। বাইক জিনিসটা হলো বাংলাদেশের পোলাপানের কাছে একটা ইমোশনের জায়গা, এন্ড আজকে আমরা কোন কোন বাইকের কাছে যাই রাইড চাইবো। ফার্স্টে হলো R15 V3, Honda CBR, Suzuki GSX-R, GPX Demon, 13 GP। আর নেকেড বাইকের ভিতরে মাত্র আমরা নিছি একটি বাইক, যেটা হলো MT-15, এন্ড এই চ্যালেঞ্জে আছে মাত্র একটি টাস্ক। আমাদের এই বাইকের ভিতরে যে কোনো একটি বাইকে আমার নিজে রাইড করা লাগবে, মানে চালানো লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক, আর দেখা যাক আমাদের বাইকার ভাইরা কি উদার মনের নাকি পাষাণ মনের। আরে এরা কারা, কোত্থেকে এলো? তো গাইজ এখন আমরা ওয়েট করতেছি বাইকের জন্য, দেখি কোনো বাইক আছে নাকি। এখানে বিশাল বড় রোড, আর আমরা এখন আছি কোন জায়গায় ওইটা বলা যায়। আমরা আছি এখন ঢাকা মেডিকেল, শহীদ মিনার এলো, শহীদ মিনার এলো ঢাকা মেডিকেল। তো চলো এখন ওয়েট করি। হ্যালো ভাইয়া, ভাইয়া अच्छा ठीक है समझ गया। ভাইয়া টাঙ্গার পায়ে আছে মেডিকেলের এই জায়গায় কোনো বাইক তো দেখতাছি না। এখন আমরা যাইতেছি টিএসির মোড়ে। ভিডিও চালু করার আগে R15 এইটা ওইটা কত গাড়ি যাইতেছিল, চালু করার পরে দে হাহাকার বেড়ে গেল। A few moments later. গাইজ আমরা 1 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে ঘুরতেছি, মেডিকেল থেকে টিএফসি মোড় হেন থেকে এনে কিন্তু ভাই বাইক নাই। মানে আমরা ক্যামেরা অন করার লগে লগে বাইক ডিসপ্লে হয়ে গেছে, এটা কোনো কথা? গাইস একটা R15 পাইছি গাইস, বহু বছর পর। চলো যাই জিজ্ঞাসা করা যাক রাইড দিবে নাকি দিবে না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া একটু কথা বলা যাবে? আপনি কি আমার একটু রাইড করাইতে পারবেন? টানা 2 ঘন্টা পর এই ভাইটাকে আমরা পেলাম। উনিও কি আমাদেরকে রিজেক্ট করবে নাকি আমাদেরকে রাইড দিবে জানি না। ইয়েস বলবে নাকি নো। রাইড করতে পারতাম, আমি একটু কাজে আসছি, এখানে আমার একটা ফ্রেন্ড আসবে, হ্যাঁ, ওটা নিয়ে আমি বলে যাবো। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই। এই যে কষ্ট দুঃখ, এই যে রাইড পাইলাম না, এটা নতুন না আমার কাছে, আমি এক্সপিরিয়েন্স গায়। তো আমাদের এখন প্ল্যান হইতেছে, যেহেতু আমরা ওই রাস্তায় মানে ওই যে আমরা টিএসসি যে মোড়টা না, ওই মোড়ের বাইক পাইতাছি না। তো আমরা এখন ঢুইকা পড়ছি ডাইরেক্ট সোহরাওয়ার্দী মাঠে। আমরা দুই ভাই কখনো ভাবতে পারি নাই ঢাকায় এই ভিডিওটা বানাতে এত কষ্ট হবে। ঢাকায় আমরা বাইক খুঁজে পাইতেছি না। R15 ভাইয়া, হ্যালো ভাইয়া, একটু শুনবেন ভাইয়া, আমার না অনেক শখ, আমি MT-15 এর রাইড নিব। আপনি কি আমার রাইড দিতে পারবেন? ভিডিও চলতেছে তো এখন না, ভিডিও আগে বন্ধ করে আসো তারপর কথা বলবো। ভিডিও বন্ধ করলে রাইড দিতে পারবেন? তো ওইটা কেমন আমি দাম, আমি তো এটা বুঝলাম না। জানো গাইস, বাইক কিন্তু ওই আমাদেরও আছে। এখন কথা হয়েছে কারের ভিডিওটা বানাইতে যাও মনে এত ইজ্জতে লাগে না, এইটা বানাইতে যাও তো ইজ্জতে লাগতেছে। আরেকজন বলতেছে ভিডিও অফ করে এরপরে রাইড নিতে, তো আমি আমার ভিউয়ার্সের দাম কেমনে ভাই। গাইস আমরা ঢাকা থেকে চলে আসলাম আমাদের হোম টাউন শরীয়তপুরে। এটা হলো শরীয়তপুর হাইওয়ে। আমরা ঢাকাতে তো ফেল হয়ে গেলাম, কেউ আমাকে রাইড দিল না। অফ ক্যামেরাও আমরা অনেক বাইকারদের কাছ থেকে যায় রাইড চাইছি, যে আগে শুনি যে রাইড দিবে নাকি। ভাই অফ ক্যামেরাও মানা করছে। আই হোপ ওগুলা যদি আমি রেকর্ড করতাম তাহলে ভালো হইতো, কিন্তু আমরা করি নাই, যেহেতু দিবে না তো রেকর্ড করে কি লাভ। তো এখন চলে আইছি শরীয়তপুর, দেখি আমাদের এখানে কয়টা বাইকার আমাদেরকে রাইড দেয়। তো চেষ্টা করবো আজকে ভিডিওটা কমপ্লিট করার জন্য। এই ভিডিওটার পিছনে আমরা টানা 3টা দিন খাটতেছি, তো আই হোপ আজকে ভিডিওটা শেষ করতে পারবো। তো চলো শুরু করা যায়। ওই যে আমার পিছনে একটা R15, যার বাইক তার কাছে যাইতেছি রাইড চাওয়ার জন্য। চলো যাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, বাইক এটা আপনার না R15? ভাই আমাকে কি আপনি রাইড দিতে পারবেন? সিরিয়াসলি রাইড পেয়ে গেছি গাইস, ফাইনালি এতদিন পর একটা রাইড পেয়ে গেছি। এখন দেখা যাক আরো রাইড পাই কিনা। পিছে একটা MT-50 দেখছি, চলো ওইটার কাছ থেকে রাইড চাই, দেয় নাকি দেখি। ভালো আছেন ভাই? কিছু না মনে করলে আপনি কি আমাকে রাইড দিতে পারবেন? পিলিয়ন রাইড শিওর? চালাবো না, আপনি আমার রাইড দিবেন। আর যদি চালাইতে বলেন আমাকে, আমি তাও চালাইতে পারবো। আপনি যেটা ইচ্ছা সেটা করুন, আগে আমাকে রাইড দেন তারপরে চালাই। ঠিক আছে? যদি আমি চালাই তাহলে আমার টাস্কও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি MT-15 থেকেও রাইড পেয়ে গেছি, এবং তার পাশাপাশি আমার যে টাস্কটা ছিল যে একটা বাইকে নিজে ড্রাইভ করতে হবে, সেটাও আমি কমপ্লিট করে ফেলছি। এখন আরো কয়টা বাইকের কাছ থেকে রাইড চাইবো, এবং দেখার বিষয় আরো রাইড পাই কি পাই না। থ্যাংক ইউ ভাই রাইড দেওয়ার জন্য। ভিডিওর এই পর্যায়ে আইসে একটা জিনিস রিয়েলাইজ হইলো যে আমরা কিন্তু শুধু স্পোর্টস বাইকগুলোর কাছ থেকেই রাইড চাইতেছি, যেগুলো নন স্পোর্টস বাইক সেগুলো থেকে রাইড চাইতেছি না। কিন্তু এখন মনে হইতেছে তারাও তো রাইডার, তাদের কাছ থেকেও আমাদের রাইড চাওয়া উচিত, এবং এটা দেখা উচিত তারাও কি আমাদেরকে রাইড দেয় কি দেয় না। তো এই জন্য এখন সব বাইকের কাছ থেকে আমরা রাইড চাইবো। তো গাইস এখন একটা 4B থেকে আমরা রাইড নেওয়ার চেষ্টা করি, দেখি কোনো 4B আমাদের রাইড দেয় নাকি। হ্যালো ভাইয়া, আপনি আমাকে রাইড দিতে পারবেন? না। হ্যাঁ না।
কেন এমনি ভাইয়া আসসালামু আলাইকুম, এনি চান্স আপনি আমাকে রাইড দিতে পারবেন আপনার বাইকে? শিওর, চলেন রাইড দেন। 4B থেকে রিজেক্ট হওয়ার পর সুজুকি মনোটনে আমরা রাইডটা পেয়ে গেছি, বাট এখনো আমরা আরো অনেক বাইকের কাছ থেকে রাইড চাইবো। তো গাইজ আমরা এখন লোকেশন চেঞ্জ করছি, আর ভিডিওতে তো আমরা বলেই দিছি যে এখন শুধু আমরা স্পোর্টস বাইকেই রাইড নিব না, আমরা নন স্পোর্টস বাইকেও রাইড নিব। তার পাশাপাশি আমরা যে স্পোর্টস বাইকগুলো আছে ওইগুলো যদি পাই ওইখান থেকেও রাইড নেওয়ার চেষ্টা করব। আর এখন ফার্স্ট রাইড চাইবে আমার বড় ভাই, তো চলো শুরু করা যাক। সো গাইজ তোমাদের ভাই এতক্ষণ যাবত পুরো ভিডিওতে ট্রাই করছে, এখন আমি ট্রাই করে দেখবো যে আমি আসলে একটা রাইড নিতে পারি কিনা। এন্ড আমি বাইকের জন্য ওয়েট করতেছি, মূলত দেখি কোনো বাইক পাই কিনা। এদিক থেকেও আসতেছে না, ওদিক থেকেও আসতেছে না। একটা বাইক আইতেছে আইতেছে। ভাইয়া আপনি কি আমার একটু রাইড দিতে পারবেন? ধরেন এইখান থেকে এইখানে সম্ভব হবে যদি ফ্রি থাকে? আচ্ছা কাজে, ওকে থ্যাংক ইউ। তো ভাইয়া কাজে যাইতেছিল, এই জন্য আর কি মূলত রাইডটা নিতে পারি নাই। আমার প্রথম অ্যাটেম্প রিজেক্ট, পুরা রিজেক্ট। এখন আমি আবার চেষ্টা করব। দেখো গাইস, এই ভিডিওটা আমরা মূলত টোটাল 5 দিন ধরে শুট করতেছি, 5টা দিন। 5 দিনও আমরা ঠিকমতো রাইড নিতে পারতেছিলাম না। মানে বাইকের অভাব নাকি রাইডারের অভাব নাকি মানুষ, আই ডোন্ট নো। তবে ঢাকায় ওই যে গাড়ির যে ভিডিও শুট করছিলাম সেটাতে এত স্ট্রাগল করা লাগে না, ওটা আমরা একদিনে শেষ করে ফেলছি। ভাইয়া যদি আপনি ফ্রি থাকেন আমাকে একটু রাইড দেওয়া যাবে? সিরিয়াসলি? ফাইনালি গাইস। সো গাইস, আমি একটা রিজেক্ট হয়েছি, আরেকটাতে রাইড পাইছি, এন্ড আমি খুবই শক। আমি বলার সাথে সাথে বলে যে উঠেন, এটাই তো মজা ভাই। এই রাইডারের মন তো এরকম হওয়া উচিত ভাই, আসেন নিয়ে যাই। তো এখন রাইড চাইবে তোমাদের ভাই রিফাত। টানা 5-6 দিন ধরে আমরা যে হারে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, নিজেকে ট্রাফিক পুলিশ মনে হইতেছে এখন। ভাইয়া এনি চান্স আপনি কি আমারে পিলন রাইড দিতে পারবেন সামনে থেকে এই পর্যন্ত? শিওর? চলো গাইস, রাইড দিছে ভাইয়া আমাদেরকে। ইয়েস গাইস, ভাইয়া অনেক ভালো, ভাইয়া আমাদেরকে রাইড দিছে। থ্যাংক ইউ ভাইয়া। কেন রাইড দিলেন যদি জিজ্ঞাসা করি ওইভাবে? অনেকে অনেক সমস্যায় পড়ে, অনেকে চায়। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এনি চান্স আপনি কি আমাকে একটা পিলন রাইড দিতে পারবেন? অবশ্যই শিওর? আর কেন দিবেন? কোয়েশ্চেন। দিতে পারি না, চাইতেই পারে। চাইছি তাই দিতেছেন। ইয়েস ভাই, আপনার মতো মানুষ ভাই, এই জন্য আমার ভালো লাগে ভালো ভালো রাইডার করে। চলেন দেন একটা রাইড। সামনে কি এবিএস আছে? ইয়েস গাইস, এটা আমাদের লাস্ট বাইক, তো এই জন্য আমি একটু রাইড করলাম। থ্যাঙ্কস ভাইয়া রাইড দেওয়ার জন্য। আর গাইস, একটা নতুন ভিডিওর অ্যানাউন্সমেন্ট তোমাদের কাছে করতেছি, যেটা করবো নাকি করবো না এটা তোমরা বলবা। সেইটা হলো আমরা 1000 বাইকের কাছ থেকে রাইড নিব। এন্ড এই ভিডিওটা যদি চাও তাহলে অবশ্যই পার্ট 2 লেখা পেয়ে যাবে। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।